এবং আপনার আইএসপি চাইলেও কিন্তু আপনার এই সেটিংসটিকে ব্লক করতে পারবেন, অর্থাৎ আপনি যে সেকেন্ডারি রাউটারটিকে ব্যবহার করছেন এই সেটিংস কিন্তু আপনার আইএসপি চাইলেও বন্ধ করতে পারবে না। বন্ধুরা, ভিডিও শুরুতে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে মূলত কথা বলবো রাউটার টু রাউটার কিভাবে কানেক্ট করতে পারেন উইদাউট কেবল। যদিও এই বিষয়ে কিন্তু অনেক আগ থেকে আমার 2-3টি ভিডিও দেওয়া রয়েছে, কিন্তু সেই রাউটারগুলো ছিল একটু ওল্ড মডেলের। আজকে কথা বলবো মূলত এই টিপি লিঙ্কের আর্চার C6 মডেলের যে রাউটারগুলো রয়েছে বা টিপি লিঙ্কের অন্যান্য যে সকল আপনার আর্চার সিরিজের রাউটারগুলো রয়েছে বা অন্যান্য যে সকল রাউটারগুলো রয়েছে সেই রাউটারগুলো অন্য রাউটার থেকে কিভাবে কানেক্ট করতে পারেন উইদাউট কেবল। যদিও এই রাউটারগুলোর মধ্যে সাধারণত কিন্তু আপনার দুটি মোড দেওয়া থাকে, এর মধ্যে একটি হচ্ছে আপনার অ্যাক্সেস পয়েন্ট মোড আর একটি হচ্ছে স্ট্যান্ডার্ড রাউটার মোড। তাহলে কি এই রাউটারগুলোকে আমরা অন্য রাউটারের সাথে কানেক্ট করতে পারবো না উইদাউট কেবল? জি হ্যাঁ, অবশ্যই পারবো। তো আজকে মূলত যে কানেকশনটি করবো আমরা তা হচ্ছে এই ডেকোর যে M4 রাউটারটি রয়েছে এই রাউটার থেকে এই রাউটারে ইন্টারনেট সংযোগ দেব এবং এটাকে মূলত আমি আমার যে ডেস্কটপ পিসি রয়েছে তার ল্যান পোর্ট থেকে কানেক্টেড করব, অর্থাৎ এটিকে একটি রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে আমরা যেন কাজে নিতে পারি। অর্থাৎ যে সকল রাউটারগুলোর মধ্যে আপনার রেঞ্জ এক্সটেন্ডার মোড অথবা WISP মোড না দেওয়া রয়েছে সেই রাউটারগুলোকেও যেন আপনি খুব সহজেই অন্য যে কোনো একটি রাউটার থেকে কানেক্ট করতে পারেন, সেই জিনিসটি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি শুরু করি। অলরাইট, তো বন্ধুরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনের মধ্যে। আপনারা চাইলে কিন্তু এই কাজটি স্মার্টফোন অথবা যে কোনো ওয়েতে করতে পারেন, ট্যাবলেটেও করতে পারেন অথবা কম্পিউটার স্মার্টফোন যে ডিভাইসে আপনার মন চায় না কেন বা থাকুক না কেন আপনার হাতের কাছে সেই ডিভাইসের মাধ্যমে আপনি করে নিতে পারবেন। তো এর আগে আপনাকে অবশ্যই এই রাউটারটিকে সম্পূর্ণরূপে রিসেট করতে হবে। রিসেট কিভাবে করতে হয় সবাই জানেন যে রাউটারের পিছনে একটি ছোট বাটন রয়েছে, সেখানে কলম বা যে কোনো সূক্ষ্ম কোনো কিছু দিয়ে জাস্ট চাপ দিয়ে 10 সেকেন্ড ধরে রাখলে কিন্তু রাউটারটি রিসেট হয়ে যাবে। একদম নতুন রাউটার বাজার থেকে কিনে আনলে যে অবস্থা থাকে ঠিক সেই অবস্থায় চলে যাবে। আর এর পরবর্তীতে আপনাদেরকে যে কাজটি করতে হবে, রাউটারের পিছন দিকে এরকম একটি স্টিকার থাকে, আমি এখানে ছবিটি কিন্তু আগ থেকে নিয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন যে এখানে আপনার রাউটারের মডেলটি দেখতে পাচ্ছেন, ভার্সন দেখতে পাচ্ছেন, আর এখানে ওয়্যারলেসের পিন এবং আপনার কি নামে রাউটারটি থাকবে সেই জিনিসটি কিন্তু এখানে লেখা রয়েছে। মূলত আমাদের দরকার হচ্ছে ওয়্যারলেস পাসওয়ার্ড বা পিন যে লেখাটি রয়েছে 47423879, এই জিনিসটুকু আমাদের মূলত দরকার। তো আমার কিন্তু মেন রাউটার অর্থাৎ ডেকো কিন্তু এখন কানেক্টেড। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডেকো কিন্তু অলরেডি কানেক্টেড অবস্থায় রয়েছে। আর 2 নম্বর পজিশনে আপনার যে রাউটারটি রয়েছে এখানে যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের এই আর্চার C6 রাউটারটি। তো আমাদেরকে কি করতে হবে, জাস্ট এই রাউটারটিকে এখন আমাদেরকে কানেক্ট করে নিতে হবে। আমি কিন্তু আমার রাউটারে অলরেডি পাওয়ার দিয়ে দিয়েছি এবং রাউটারটিকে রিসেট করে নিয়েছি, যেটা কিনা আগেই বললাম। আপনিও সরাসরি আপনার রাউটারটিকে পাওয়ার দিয়ে নেবেন এবং রিসেট করে নেবেন। তো পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেওয়ার পর জাস্ট আমি এখান থেকে নেক্সটে প্রেস করে দেবো। আমাদের রাউটারটি কিন্তু কানেক্টেড হয়ে যাবে আমাদের ল্যাপটপ, কম্পিউটার বা যেটাই হোক সেই সিস্টেমের সাথে। তো দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এই রাউটারটি এখন কানেক্টেড হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের যে আর্চার C6 সেই রাউটারটি আমাদের এখন কম্পিউটারের সাথে অলরেডি কানেক্টেড, বাট নো ইন্টারনেট এখানে দেখাচ্ছে, কারণ এটার সাথে কিন্তু এখন ইন্টারনেট নেই। তো আমরা এখন যে কাজটি করবো সরাসরি চলে যাবো যে কোনো একটি ব্রাউজারে। আমি এখান থেকে মাইক্রোসফট এডজের সহায়তা নিচ্ছি। তো এখানে আসার পর জাস্ট অ্যাড্রেস বারে আমরা সেই রাউটারের লগইন আইপিটি লিখে দিব, যথাক্রমে 192.168.0.1 লেখার পর এন্টার প্রেস করব। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু একদম নতুন অবস্থায় একটি রাউটার যেরকম থাকে ঠিক সেইভাবে কিন্তু উপস্থাপিত হচ্ছে। তো আমরা এখন যে কাজটি করব, এখন এখানে একটি নতুন স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে বা স্মল একটি পাসওয়ার্ড আপনারা এখানে চাইলে দিয়ে দিতে পারেন। আমি এখানে জাস্ট দিয়ে দিলাম হচ্ছে আপনার ITCARE246, এটা দিয়ে দিলাম এবং কনফার্ম পাসওয়ার্ডেও আমি কিন্তু এটাই দিয়ে দিতে হবে, ITCARE246 দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে জাস্ট লেটস গেট স্টার্টেড যে লেখাটি রয়েছে সেখানে ক্লিক করে দেবো। তো পাসওয়ার্ড কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গিয়েছে, আমাদেরকে আবার সেই পাসওয়ার্ডটি এখন এখানে দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি ITCARE246। দেওয়ার পর এখান থেকে আমি তো আমাদের রাউটারটির মধ্যে কিন্তু লগ ইন হচ্ছে, দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম লগ ইন হচ্ছে। তো এইখানেও কিন্তু আমাদের ওরকম কোনো কিছু করার নেই, জাস্ট আমরা এখান থেকে এটিকে এক্সিট দিয়ে দেবো। এক্সিট দেওয়ার পর আমাদেরকে যে কাজটি করতে হবে, ছোটোখাটো যে কাজগুলো থাকে একটি রাউটারের ইনিশিয়াল পর্যায়ে সেট আপ করার জন্য, রাউটারের নাম, পাসওয়ার্ড ইত্যাদি আপনারা এখান থেকে সেট করে নেবেন। জাস্ট আমি এখান থেকে অ্যাডভান্স অপশনে চলে যাচ্ছি। অ্যাডভান্সে আসার পর এখানে আপনাদেরকে যে কাজটি করতে হবে ওয়্যারলেসে চলে যাবেন। ওয়্যারলেসে যাওয়ার পর ওয়্যারলেস সেটিংসে চলে যাবেন। তো এই পেজে আসার পর আমাদেরকে এই ওয়্যারলেসের 2.4 GHz এবং 5 GHz দুটি ব্যান্ডকেই কিন্তু আমাদেরকে সেট আপ করে নিতে হবে। আমি প্রথম অবস্থায় আপনার এখানে যেই 5 GHz রয়েছে সেটিকে আগে সেট আপ করে নিচ্ছি। আমি এখানে জাস্ট লিখে দেব ITCARE STUDIO ITCARE STUDIO 5G এখানে লিখে দিলাম। 5G লিখে দেওয়ার পর আমি এখানে জাস্ট আমার পাসওয়ার্ডটি পরিবর্তন করে দেবো। এই রাউটারের পাসওয়ার্ডটি দেবো হচ্ছে আমি ITCARE246। আমি এই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিলাম। জাস্ট
দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে দুটো যে অপশন রয়েছে আপনার ইনেবল এয়ার টাইম ফেয়ারনেস এবং ইনেবল মাল্টি ইউজার মিমো টেকনোলজি যেটি রয়েছে মূলত সেই দুটো জিনিসকে আমি এখান থেকে জাস্ট ইনেবল করে দিয়ে আমি এখান থেকে সেভ দিয়ে দেবো। আর এই দুটো বিষয় কিন্তু আমার ডিটেলে বলা রয়েছে আপনার এই আর্চার C6 এর যে রিভিউটি করেছিলাম সেখানে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আমি আই বাটনে এবং ভিডিও ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই। এটা আমি সেট আপ করে ফেললাম। এবার আমি সেট আপ করবো 2.4 গিগাহার্জ যেটি রয়েছে সেটাই। আমি এখান থেকে জাস্ট নামটিকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর 2.4 গিগাহার্জ অপশনে চলে আসলাম। এখানে আসার পর আমি এখানে এটিকে দিয়ে দিলাম। দেওয়ার পর জাস্ট আমি স্টুডিও 2 করে রাখলাম এবং 5 গিগাহার্জকে আমি ডিলিট করে দিলাম এবং এখান থেকে যে পাসওয়ার্ডটি রয়েছে সেটিকেও আমি 5 গিগাহার্জের মতো চেঞ্জ করে দেবো। তো দিয়ে দিলাম, আপনারা এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। আর এখান থেকে এনেবল এয়ার টাইম ফেয়ারনেস যে মেনুটি রয়েছে এটি কিন্তু খুবই সুন্দর একটি ফিচার। এই রাউটারগুলোর একটা এক্সট্রা বেনিফিট বলতে পারেন। অবশ্যই এই জিনিসটিকে এনেবল করে রাখবেন আর অবশ্যই এই জিনিসটা সম্পর্কে জানার চেষ্টা করবেন জিনিসটা আসলে কি। তো আমি এবার এখান থেকে এটিকেও সেভ করে দিলাম। বাট আমার কিন্তু রাউটার সেট আপ করা শেষ। যেহেতু আমি সবগুলোর পাসওয়ার্ড এবং সবকিছু চেঞ্জ করেছি তো আমার রাউটারটি কিন্তু অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়ে যাবে এবং ডেকো M4 এ গিয়ে কিন্তু সরাসরি কানেক্টেড হয়ে যেতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু এখান থেকে এটি ছেড়ে দিয়েছে এবং ডেকোতে কিন্তু কানেক্টেড হয়ে গেছে। আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু কানেক্টেড হয়ে গেল। তো আমি এবার আইটি কেয়ার স্টুডিও এটিকে কানেক্ট করে নেব। এখানে যাওয়ার পর আমি এখানে জাস্ট পাসওয়ার্ডটি দিয়ে দেবো। দেওয়ার পর আবার যদি আমি এখান থেকে নেক্সটে দিই এবার আমার এই রাউটারটি কানেক্টেড হবে। খুব সিম্পল সেটআপ। আর বাদ বাকি রয়েছে সামান্য একটু কিছু। আমি আমার ভিডিওতে একটু কথা বেশি বলি, অনেকে বলে যে সহজ প্রক্রিয়াকে অনেক জটিল করে ফেলেন, বাট আমার এখানে অনেক যারা ভিউয়ার্স রয়েছে অনেকে কিন্তু একটু কম জানে বা কম বোঝে, তাদেরকে আমি যেন খুব ভালোভাবে বোঝাতে পারি সেই জন্য কিন্তু আমি একটু ভিডিওটাকে লম্বা করার চেষ্টা করি। তো যাই হোক আমি একটুকে স্কিপ করে যাচ্ছি, আমি নেক্সট প্রক্রিয়া চলে যাচ্ছি সরাসরি। তো আইটি কেয়ার স্টুডিও এটা 2.4 গিগাহার্জ, এটা কিন্তু অলরেডি কানেক্টেড হয়ে গেছে কারণ আমার সাথে এই কম্পিউটারের সাথে যে ডঙ্গেলটি লাগানো রয়েছে সেই ডঙ্গেলটি হচ্ছে 2.4 গিগাহার্জ সাপোর্টেড। এনিওয়ে, তো আমরা এখন যে কাজটি করব আমাদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্টেজটি সেখানে আমাদের চলে যেতে হবে। অর্থাৎ এই রাউটারটিকে এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন এই একদম নিচের দিকে, অর্থাৎ বাম পাশে কিন্তু অ্যাডভান্স সেটিংসে আসার পর এখানে অনেকগুলো অপশন পাবেন। তার থেকে একদম নিচে যে সেটিংসটি রয়েছে সিস্টেম টুল, এই সিস্টেম টুলে সরাসরি চলে আসবেন। এখানে আসার পর একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছেন সিস্টেম প্যারামিটার নামে কিন্তু একটি মেনু রয়েছে। তো আপনারা সরাসরি চলে যাবেন সেই সিস্টেম প্যারামিটারস মেনুতে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে আপনার বেশ কিছু অপশন রয়েছে। এখানে আসার পর আমরা একটু নিচের দিকে চলে আসব। এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে আপনার WDS ব্রিজিং, এখানে এনেবল WDS ব্রিজিং কিন্তু 2.4 গিগাহার্জ দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি কিন্তু 5 গিগাহার্জও রয়েছে। তো আপনি মূলত ওই রাউটার থেকে অর্থাৎ প্রাইমারি যে রাউটারটি রয়েছে ডেকো, সেই ডেকোর থেকে আপনি কি 2.4 গিগাহার্জের সিগন্যাল নিয়ে আসতে যাচ্ছেন নাকি 5 গিগাহার্জের সিগন্যাল নিয়ে আসতে যাচ্ছেন, এবার আপনাকে সেটি ডিসাইড করতে হবে। কারণ কি আপনার যদি রেঞ্জ অনেক বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে 2.4 গিগাহার্জ সিলেক্ট করতে হবে, কারণ এক রাউটার থেকে অন্য রাউটারের দূরত্ব যদি বেড়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু 5 গিগাহার্জ আপনাকে কভার দিতে পারবে না। তো রাউটারটি এক রাউটার থেকে অন্য রাউটার অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়ে থাকবে। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব যদি দুটি রাউটার কাছাকাছি হয় সেক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন, আপনারা যদি স্মার্টফোনের মাধ্যমে চেক করতে পারেন যে আপনার যেখানে রাউটারটিকে সেট আপ করবেন সেকেন্ড রাউটারটিকে সেখানে আপনার 5 গিগাহার্জের কয় দাগ আসে, অর্থাৎ আপনার সেখানে নেটওয়ার্ক স্ট্যাটাস কি পোর্ট দেখায়, এক্সেলেন্ট বা গুড কোন পার্সেন্টেজে দেখায়, সেই পারসেপশনে আপনারা এখান থেকে দুটোর একটি সেট আপ করে নেবেন। তো আমি ওই রাউটার থেকে এই রাউটারটি খুবই কাছে, অতটা দূরে না, তো সেক্ষেত্রে আমি এখান থেকে 5 গিগাহার্জ সিলেক্ট করে নেব। আর আপনারা কিন্তু চাইলে দুটোকেই সেট আপ করতে পারবেন না, যে কোনো একটিকে আপনাকে এখানে সেট আপ করতে হবে, না হয় 2.4 গিগাহার্জ না হয়তো 5 গিগাহার্জ। তো আমি এখান থেকে 5 গিগাহার্জ যে অপশনটি রয়েছে WDS ব্রিজ 5 গিগাহার্জের মধ্যে থাকার অবস্থা আমি এখান থেকে এনেবল দিয়ে দেবো। এনেবল যখন আমি এখানে চেক মার্কটি দিয়ে দিলাম, এখানে সার্ভে নামে একটি অপশন চলে আসলো। এখান থেকে আমি সরাসরি সার্ভেতে ক্লিক করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু অন্যান্য এপি অর্থাৎ অ্যাক্সেস পয়েন্টগুলোকে খুঁজছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডেকো M4 রাউটারটি দেখাচ্ছে। আমি এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে দেব, অর্থাৎ চুজে ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে কিন্তু এই রাউটারটির ডিটেল চলে আসলো, অর্থাৎ রাউটারটির ম্যাক অ্যাড্রেস, রাউটারটির সিকিউরিটি কোন পারপাসে আছে ইত্যাদি ইত্যাদি। তো আমি ওই রাউটারের পাসওয়ার্ড এই রাউটারের মতোই সেম, আমার ওই রাউটারের সেম পাসওয়ার্ড। তো আমি এবার ওই রাউটারটিকে কি করব, জাস্ট এই রাউটারটির পাসওয়ার্ডটি দিয়ে দেবো, অর্থাৎ প্রাইমারি রাউটারের পাসওয়ার্ডটি এখানে আমাকে দিয়ে দিতে হবে। এখানে কিন্তু এই রাউটারের পাসওয়ার্ড না, এটা হচ্ছে আমার প্রাইমারি রাউটারের পাসওয়ার্ড। আমি দুটো রাউটারের পাসওয়ার্ড কিন্তু সেম রাখলাম, তাই আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। দুটো রাউটারের পাসওয়ার্ড আমি সেম রেখেছি বিধায় এখানে কিন্তু আমি সেম পাসওয়ার্ডই ইউজ করছি। তো এটা হচ্ছে ডেকো M4 রাউটারের পাসওয়ার্ড। এটা এখানে দেওয়ার পর জাস্ট এখান থেকে আমি সেভ অপশনে ট্যাপ করে দেবো। দাঁড়ান, কাজ কিন্তু এখনো শেষ নয়, কাজ এখনো একটু বাকি রয়েছে। আর এবার আমাদেরকে যে কাজটি করতে হবে তা হচ্ছে আমরা একটু উপর দিকে চলে আসবো। বাম সাইডে যে মেনুগুলো রয়েছে সেই মেনুগুলোর একটু উপর দিকে চলে আসার পর
এখানে দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক নামে একটু মোড রয়েছে, নেটওয়ার্ক মোডে সরাসরি চলে আসবেন। এখানে আসার পর একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিএইচসিপি সার্ভার নামে একটি মেনু রয়েছে, এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে আসার পর আমাদেরকে ওইরকম আহামরি কোনো কাজ নেই, জাস্ট ডিএইচসিপি সার্ভার এনেবলরত অবস্থা রয়েছে। এখান থেকে আমাদেরকে এটি চেক মার্কটিকে আনচেক করে দিতে হবে, দেওয়ার পর এখান থেকে আমাদের এটিকে সেভ করে দিতে হবে, বাস। আর এখন অ্যাট লাস্ট আমাদের যে কাজটুকু হাতের মধ্যে রয়েছে তা হচ্ছে এখান থেকে রিবুট যে অপশনটি রয়েছে, রিবুট অপশনে ট্যাপ করবেন এবং এখান থেকে ইয়েসে ট্যাপ করে দেবেন। একটু সময় নেবে, আর এই রাউটারগুলোকে আপনার রিবুট করলে আপনার পুনরায় অবস্থায় ফেরত আসতে একটু সময় নেয়। তো ততক্ষণ পর্যন্ত আমি স্কিপ করছি। পাশাপাশি দুটো একটি কথা আপনাদেরকে বলে দিই, আপনি কিন্তু সেকেন্ডারি রাউটারে আর কখনোই লগ ইন করতে পারবেন না, অর্থাৎ এই আর্চার C6 রাউটারে কিন্তু আপনি আর চাইলেও লগ ইন করতে পারছেন না। আপনাকে সকল কিছু ম্যানেজ করতে হবে ডেকো M4 যে রাউটারটি রয়েছে সেখান থেকে। আপনি যে কোনো ডিভাইসকে আনলক করুন, লক করুন, সব কিছুই আপনাকে ওই ডেকো রাউটার থেকেই করতে হবে, কারণ হচ্ছে সকল রাউটারের আইপি থেকে শুরু করে সবকিছু কিন্তু ওইখানে অ্যাসাইন হবে এবং আপনার আইএসপি চাইলেও কিন্তু আপনার এই সেটিংসটিকে ব্লক করতে পারবেন, অর্থাৎ আপনি যে সেকেন্ডারি রাউটারটিকে ব্যবহার করছেন এই সেটিংস কিন্তু আপনার আইএসপি চাইলেও বন্ধ করতে পারবে না। যাই হোক, মোটামুটি 1 মিনিটের মতো সময় নিল রিবুট হতে। রিবুট হওয়ার পর অলরেডি হয়তোবা অন্য এপিতে চলে গিয়েছে কিনা আমি একটু চেক করে দেখি। এখানে দেখুন সরাসরি কিন্তু ডেকোতে চলে গিয়েছে। আমি যদি এবার আইটি কেয়ার স্টুডিওতে কানেক্ট করি তো আমার ইন্টারনেট কিন্তু কানেক্টেড হবে। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমার আইটি কেয়ার স্টুডিও কিন্তু অলরেডি কানেক্টেড, এখানে কিন্তু কানেক্টেড হয়ে গেছে, বাট আমি কিন্তু চাইলেও সেকেন্ডারি রাউটারটিতে আর লগ ইন করতে পারবো না। এই হচ্ছে মূলত বিষয়। এখানে দেখতে পাচ্ছেন এখানে 5 গিগাহার্জ শো করছে না, কারণ হচ্ছে ডঙ্গেলটি হচ্ছে 2.4 গিগাহার্জ, শুধুমাত্র সেই কারণে। আদারওয়াইজ কিন্তু এখানে 5 গিগাহার্জও শো করতো। এই হচ্ছে মূলত বিষয়। আমাদের রাউটার থেকে রাউটারে কিন্তু ইন্টারনেট শেয়ার করার কাজ সম্পূর্ণরূপেই কমপ্লিট। তো বন্ধুরা, এই ছিল মূলত ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাও নিচে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, কেননা আমি কিন্তু চেষ্টা করি প্রত্যেকটি কমেন্টসের উত্তর দেওয়ার। আর নতুন ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা বিদায় নিচ্ছি। টাটা।